শীতের সময় এখানে খেজুরের রস সংগ্রহ থেকে শুরু করে গুড় বানানোর জন্য চলে এক মহাকর্মযজ্ঞ। এই রসই কিভাবে রূপ নেয় সোনালী খাঁটি খেজুরের গুড়ে, আজ আপনাদের দেখাবো সেই চিরচেনা স্বাদের পেছনে পুরো গল্প। স্বাভাবিকভাবে খেজুরের গুড় বানানোর মেন উপাদান হচ্ছে খেজুরের রস, যেটার প্রসেস শুরু হয় ভোর রাত থেকে। যদিও প্রথম স্টেপ শুরু হয় আগের দিন দুপুর থেকে। শীতকালে অভিজ্ঞ গাছি কোমরে হাড়ি ও দা নিয়ে একটি দড়ির সাহায্যে গাছের উপরে অংশ উঠে যায়। সেখানে গাছের উপরে অংশ পরিষ্কার করে ধারালো দা দিয়ে হালকা করে চেরা কাটা হয়। চেরা অংশের নিচে একটি পরিষ্কার মাটির হাড়ি বেঁধে দেওয়া হয়। সারা রাত ধরে গাছ থেকে মিষ্টি রস ফোটায় ফোটায় হাড়িতে জমা হয়। পরের দিন সকালে সূর্যের আগেই ঘুম থেকে উঠে ভোরবেলা হাড়ি নামিয়ে খেজুরের রস সংগ্রহ করা হয়। সেই রস খুবই মিষ্টি ও সস্ত্র হয়। প্রতিটি খেজুর গাছ থেকে গড়ে 2 থেকে 3 লিটার রস হয় এবং রাতে যত ঠান্ডা বেশি হবে সেই রস খেতেও মজা হবে এবং সেই রস ভীষণ সস্ত্র হবে। এই কারণেই চুয়াডাঙ্গার রস ও গুড় বিশ্ববিখ্যাত, যা একবার খেলে বারবার খেতে মন চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রস থেকে কিভাবে গুড় তৈরি হয়? প্রথমেই হাঁড়ি থেকে রস পরিষ্কার কাপড় ও চালনি দিয়ে ছেঁকে নেওয়া হয়, যাতে ময়লা ও পোকামাকড় না থাকে। ছেঁকার রস বড় কড়াইয়ে ঢেলে চুলায় বসানো হয়। মাঝারি আঁচে ধীরে ধীরে রস জাল দেওয়া হয়। রস ফুটতে থাকলে উপরে ফেনা ওঠে। খুন্তি দিয়ে ফেনা তুলে ফেলে রস পরিষ্কার করা হয়। কয়েক ঘন্টা জাল দেওয়ার পর রস ঘন হতে থাকে এবং রং বাদামি হয়, আর এই রসকে তাঁত রস বলা হয়। এই রস ভীষণ মজা হয় খেতে। এই রসগুলোকে 2 থেকে 3 ঘন্টা জ্বালানোর পরে রস গুড়ে পরিণত হয়, লাল বর্ণ ধারণ করে। ঠিক এই সময় জাল বন্ধ করে চুলা থেকে নামিয়ে গুড়কে ঠান্ডা করতে দেওয়া হয়। এই ঘন গুড় একটি অংশে আলাদা করে একটি চাপটা কাঠের লাঠি দিয়ে তাওয়ায় ঘষতে থাকলে বা নাড়াচাড়া করলে তার রং সাদাটে হয়ে যায়। এই সাদা অংশটিকে দীর্ঘক্ষণ ধরে নাড়াচাড়া করলে তা আরো ঘনীভূত হয়ে ঘি রঙের একটি নরম চকলেটের মতো টেক্সচার যুক্ত গুড়ে পরিণত হয়, যাকে গুড়ের বীজ বলা হয়। এভাবেই প্রাকৃতিক উপায়ে তৈরি হয় খাঁটি খেজুরের গুড়। আপনারা যদি গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খাঁটি গুড় নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। শীতের সকাল, খেজুরের গাছ আর গুড়ের মিষ্টি গন্ধ, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা।